কিরে বসে আছিস কেন? খা। খাবো না রে, এইটা আমি বাড়ি নিয়ে যাব, একটু প্যাকেট করে দিতি বল। এখানে আমি তোর সাথে করে নিয়ে আসলাম কেন? গিরিলাল নানরুটি খাওয়ানোর জন্য। আমি বাড়ি নিয়ে যাব, কারণ বাড়ি মা আছে না। আর এই যে কত সুন্দর বড় একটা গোস্ত, এই যে নান রুটি দেখে মনে আছে কত টেস্ট। এইগুলো আমার মারে থুয়ে আমি কিরম ভাবে খাবো, মার জন্য একটু নিয়ে যাই, যেহেতু খাবারটা অনেক সুন্দর। তুই একটু প্যাকেট করে দিতি বল। আগের দিন এখান থেকে খেয়ে যে এলাকায় যে গল্প করেছি, ওই হোটেলের গিরিলাল নান রুটিটা অনেক টেস্ট। তুই সেই কথা শুনে 10-12 দিন ধরে আমার পিছনে লাগিছিস যে আমার একটু নিয়ে যাস কেন। ভাবলাম তুই গরিব মানুষ, গোস্ত মোস্ত খাস নে, তাই সেই হিসেব করে এখানে আমি তোরে নিয়ে আসলাম। তোরে নিয়ে এসে পড়লাম আমি আর এক বিপদে। এখন আবার বলে নিয়ে যাবি মাছ জন্য। তোদের কোনো মান সম্মান নেই, শালা ফকির ছোট লোক। তুই এরকম করে করছিস কেন? আমার মা যদি কোনো পাড়ায় যায়, কোনো চাষিরা যদি খাওয়ার জন্য কিছু দেয়, আমার মা আমার জন্য নিয়ে চলে আসে, আইসে কয় খাবারটা কত সুন্দর, তুই আমার ছেলে বাড়ি পড়ে রয়েছিস, এই খাবার আমার পরান দিয়ে যায় না, এই খাবারটা আমি তোর জন্য নিয়ে আইছি, এই খাবারটা তুই খা বাবা। আর এই কথা যখনই আমার মনে পড়ে, তখনই মনে হয় বাইরে যদি কখনো ভালো কিছু খাই, তাহলে আমি আমার মার জন্য নিয়ে যাই। এই যে গিরিলার নান রুটি দেখে মনে হচ্ছে অনেক টেস্ট, এই জন্য আমার মন চাচ্ছে আমার মার জন্য একটু নিয়ে যাতি। কিন্তু তুই যে ব্যবহার করলি, তা আমার মনে হচ্ছে না যে আমার মার জন্য আমি নিয়ে যাই। আর আমার নিজেরই তো খাইতে ইচ্ছা করতেছে না। তাহলে তুই কি করতে যাচ্ছিস? এইগুলো বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, মার জন্য নিয়ে যাব। তাহলে তুই কি খাবি এখন? আমি না খালিও চলবে না, কারণ আমার মা খাবে না, ওই সময় ওই জায়গা থেকে আমারও অল্প একটু দেবে নে। আমি খেয়াল করে দেখেছি, আমার মা যখন কিছু খায় না, ওইখান থেকে আমারে একটু দেয় সব সময়ের জন্য, আমারে তুই কখনোই খায় না। তাহলে এইটা আমি প্যাকেট করে নিয়ে যাই আমার মার জন্য, আমার খাওয়া লাগবে না। তুই তোর মারে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, আমি আমার মারে খুব ভালোবাসি, কারণ আমি আমার মারে কষ্ট দিনে, কারণ আমার তো আব্বা নেই, কারণ আমার মা আমারে ছোটবেলা থেকে মানুষ করেছে, কষ্ট দুঃখ করে লেখাপড়া শিখাইছে, পরে অনেক কষ্ট করে একটা চাকরি পাইছি, সেই চাকরির বেতন দিতেও মাঝে মাঝে লেট করে, বাড়ি চাল থাকে না, বাজার থাকে না, মা পাড়ার চাচিকের কাছ থেকে ভাত চেয়ে নিয়ে আসে, নিয়ে এসে আমার জন্য রেখে দেয়, আর সে নিজে খায় না। আর আমিও তো বেতন খুব বেশি পাইনি, 6 মাসে একবার গোস্ত কিনতে পারিনি, বাসায়ও খুব বেশি ভালো মন্দ খাবার দাবার হয় না, গরুর মাংসের দাম বেশি, মুরগির মাংসেরও দাম অনেক বেশি, এখন বাসায় তো সবসময় ভালো বাজার সদাই করতে পারি নে। আর যখনই বাইরে ভালো মন্দ কোনো কিছু খাই, তখনই আমি আমার মার কথা মনে পড়ে।